একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। স্বর্ণ কি এখন শুধু নিজের দাম বাড়াচ্ছে, নাকি রীতিমতো এভারেস্টের চূড়ায় উঠে বসেছে? পরিসংখ্যান দেখলে উত্তরটা সহজ। 1 বছর আগে ঠিক এই সময় 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম ছিল 1,41,000 টাকা, আর এখন 1 লাফে সেই দাম ঠেকেছে 2,62,000 টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে 1 বছরে বেড়েছে 1,21,000 টাকা। তথ্য বলছে দেশের কোনো ব্যাংক, বীমা কিংবা আর্থিক প্রতিষ্ঠানে এমন কোনো বিনিয়োগ নেই যেখানে 1 বছরে এত লাভ পাওয়া যায়। কথাগুলো কিছুটা আশ্চর্যজনক হলেও অবাক হওয়ার কিছু নেই, কেননা স্বর্ণ এখন সবচেয়ে নিরাপদ এবং অর্থকরী বিনিয়োগ। যদিও বাস্তবতা কিছুটা ভিন্ন। দেশে সরাসরি স্বর্ণে বিনিয়োগ করা যায় না, অলংকার কিনতে হয়। আর অলংকার কিনলেই স্বর্ণের দামের সঙ্গে যোগ হয় ভ্যাট আর মজুরি। তাও 1 ভরিতে প্রায় 11% বাড়তি খরচ। তবুও হিসাব কষলে দেখা যায় স্বর্ণ এখনো লাভেই আছে। কিন্তু প্রশ্ন হলো, ধাতুটির দাম এত বাড়ছে কেন? উত্তরটা লুকিয়ে আছে বিশ্ব রাজনীতিতে। যেখানে অনিশ্চয়তা, সেখানেই স্বর্ণের দাম বাড়ে। ইরানে বিক্ষোভ, ভেনিজুয়েলায় রাজনৈতিক টানাপোড়েন, ভূ রাজনৈতিক উত্তেজনা। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা টাকা রাখেন সেখানেই যেখানে ঝুঁকি কম, আর সেই জায়গাটার নাম স্বর্ণ। ফলাফল, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $5,000 ছাড়িয়েছে। অর্থাৎ বিশ্ববাজারে আগুন লাগলে বাংলাদেশও বাদ যায় না। সেই হিসাবে দেশের বাজারে ভরিতে দাম বেড়েছে 1,500 টাকা। আজ থেকে আরো বাড়বে 5,249 টাকা। তাতে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ দাঁড়াবে 2,62,440 টাকা। এই জায়গায় এসে অনেকেই ভাবছেন, ড্রয়ারে রাখা পুরনো অলংকারগুলো এখন বিক্রি করেই দেব। হিসাবটা বোঝা যাক। ধরুন 10 বছর আগে 70,000 টাকায় 22 ক্যারেটের 1 ভরি অলংকার কিনেছিলেন। আজ সেটি বিক্রি করলে জুয়েলার্স ওজন থেকে 17% বাদ দিয়ে দেবে প্রায় 2,17,000 টাকা। মানে মুনাফা 1,47,000 টাকা। খারাপ নয়, তাই তো? কিন্তু এখানেই প্রশ্ন, আরো অপেক্ষা করলে লাভ কি বাড়বে? বড় বড় বিনিয়োগ ব্যাংকের পূর্বাভাস বলছে সম্ভব। গোল্ডম্যান স্যাক্স বলছে 2026 সালের শেষে স্বর্ণের দাম $5,400 পৌঁছে যেতে পারে। কেউ কেউ বলছেন $7,000ও অসম্ভব নয়, কেননা করোনার সময় যখন স্বর্ণ $2,000 ছুঁয়েছিল তখন কেউ ভাবেনি 5 বছরে এভারেস্ট জয় করবে, কিন্তু করেছে। তাহলে সিদ্ধান্ত কি? ব্যবসায়ীরা বলছেন প্রয়োজন থাকলে এখন বিক্রি করা খারাপ সিদ্ধান্ত নয়। আর যারা ভাবছেন এভারেস্টের পরও আরো চূড়া আছে, তারা অপেক্ষা করতেই পারেন। শেষ কথা একটাই, স্বর্ণ চূড়ায় উঠেছে, কিন্তু আপনি কখন নামবেন সেই সিদ্ধান্ত আপনারই। পৌশী মারিয়া, ফেস দ্য পিপল।